আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আপনাদের কাছে নিয়ে এসেছি আপনাদের যে ক্লাস হয়েছে সবক নম্বর 13, আল্লাহর শব্দের কায়দা। তো এই সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে শর্ট ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির। চলেন কেতাবের দিকে চলে যাই আমরা। তো আজকের আমরা পড়ব সবক নম্বর 13, আল্লাহর শব্দের কায়দা। আল্লাহর শব্দের লাম মুসাদ্দাত, সব থেকে ফার্স্টে বুঝতে হবে লাম মুসাদ্দাত কাকে বলে। লাম মুসাদ্দাত অর্থাৎ যে অক্ষরটার উপরে তাসদিদ লেগে আছে একে মুসাদ্দাত বলা হয়। যদি বা এখানে ধরে লাম, লামের উপর যদি তাসদিদ লেগে থাকে তো এটাকে লাম মুসাদ্দাত বলা হয়। যদি এখানে নুন থাকে, নুনের উপরে যদি তাসদিদ লাগানো হয় একে বলা হবে নুন মুসাদ্দাত। ঠিক আছে ভাই? তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত অর্থাৎ আল্লাহ শব্দে যদি লেখা হয়, তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত, ধরেন আমি এখানে লিখছি আল্লাহ, আল্লাহ লিখছি আমি এখানে। তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত বলতে এই যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত অর্থাৎ মাঝখানের লামটা, এই মাঝখানের লামটার উপরে আল্লাহ শব্দের কি থাকে? তাসদিদ থাকে। তো এই লামটাকে ধরা হবে, অর্থাৎ এই মাঝখানের লামটা আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত অর্থাৎ তাসদিদ লাগানো লাম। কোনটা? এই লামটা। এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার থাকে বা পেশ থাকে, তো আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। অর্থাৎ কি পড়তে হবে? ল পড়তে হবে। ঠিক আছে ভাই? আর এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জের থাকে, তো আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। তো চলেন, খুব সহজই জিনিস আমরা সবকের মধ্যে পড়ে দেখে নেব। চলেন, এখানে দেখেন সর্বপ্রথম জাবার দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে, জাবারের উদাহরণ আছে। যেমন এখানে আছে قال الله, قاف ألف زبر قا, লাম লাম زبر লাল, قال লাম খাড়া زبر ল, قال الله হা পেশ হু, قال الله। দেখতে পাচ্ছেন? ইজরা আমরা দেখব। সর্বফার্স্ট যে ইজরাটি আমাদের জানার প্রয়োজন সেটা হলো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের। তো এখানে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে কি এসছে? জাবার এসছে। তো আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। ঠিক আছে? ল পড়তে হবে। আরো একবার আপনাদেরকে বানান করে দেখিয়ে দিই। কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, কলাল, লাম খাড়া জাবার ল। ল খানা পড়বো না, এটা পুর হচ্ছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসেছে, তাই এটা পুর হচ্ছে। তো কল আল্লাহ, হ্যাঁ পেশ হু, কল আল্লাহ। ইজরা দেখবো। আলিফের ডান দিকে জবর এসছে কি ভাই? আলিমাদ। আলিমাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে জবর এসছে, জবরটি কি ভাই? হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত অর্থাৎ এই মাঝখানের লামটার পূর্বে জবর এসছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত অর্থাৎ যার উপরে তাসদিদ লেগে আছে, তাসদিদ লাগানো লাম। তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার আসে, তো আল্লাহ শব্দকে কি করে পড়তে হবে ভাই? পুর করে। তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। এই ল পড়তে হবে অর্থাৎ এটা বলতে হবে না, শুধু বলবেন আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। এবার আপনার মনে মনে এটা রাখতে হবে মাথায়, যে অর্থাৎ ল পড়তে হবে। তারপর আমরা দেখবো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের লামের উপর মুসাদ্দাদ এসছে। তো আমরা বলবো লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর লাম তাসদিদ, ঠিক আছে, এটা তাহলে দুবার পড়তে হবে লাম তাসদিদ, দেখে লাম মুসাদ্দাদ বলে।
ঠিক আছে, লাম মুসাদ্দাত এটা আপনারা অন্য কিছু ভাববেন না, যে অক্ষরের উপরে তাসদিদ লেগে থাকবে তাকে সেই মুসাদ্দাত বলা হয়। যদি মিমের উপরে লেগে থাকে তো মিম মুসাদ্দাত, নুনের উপরে লেগে থাকে তো নুন মুসাদ্দাত, দালের উপর লেগে থাকে তো দাল মুসাদ্দাত, এইরকম ভাবে। তারপর আমরা ইজরা করব, লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। হার উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কল আল্লাহু, দেখতে পাচ্ছেন। এখানে আছে সামি আল্লাহু, এখানে ভাই আল্লাহ শব্দটা টাইপিং এর সময় লেখা হয়নি, টাইপিং এর ভুল হয়েছে। তো এখানে আমরা আল্লাহ শব্দটা বাড়িয়ে নেব, ঠিক আছে ভাই? আমরা আল্লাহ শব্দ কি করব, বাড়িয়ে নেব। তো সামি আল্লাহু, সামি আল্লাহু, এখানে আমরা বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে ভাই। চলে, সিন জাবর সা, মিম জেরমি সামি, আইন লাম জবর আল, সামি আল, লাম খড়া জবর ল, সামি আল্লাহ, হা পেশ হু, সামি আল্লাহু। দেখতে পাচ্ছেন, ইজরা দেখেন, সিনের উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের নিচে যেটা সেটা একটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এ তো আপনারা জানেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সামি আল্লাহু, দেখতে পাচ্ছেন, খুব সহজ। এবার আমরা পেশের উদাহরণ দেখব। দেখেন ভাই, এখানে পেশ কি উদাহরণ, ইউরিদুল্লাহু, কি আছে, ইউরিদুল্লাহু, ইয়া পেশ ইউ, র ইয়া সেরেরি, ইউরি, দাল লাম পেশ দুল, ইউরিদুল, লাম খড়া জবর ল, ইউরিদুল্লাহ, হা পেশহু, ইউরিদুল্লাহু। দেখতে পাচ্ছেন ভাই? তো এখানে আমরা ইজরা দেখবো সর্বফার্স্ট। ইয়ার উপরে পেশ এসছে, পেশ হারাকাত, আপনারা ইজরা জানেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতের ইজরা আপনারা জানেন, বারবার বলার প্রয়োজন নেই, কারণ এটা শর্ট ভিডিও। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে কি এসছে, যা পেশ এসছে, আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইউরিদুল্লাহু, আল্লাহ শব্দের লাম পুর অর্থাৎ ল পড়ছি, ইউরিদুল্লাহু। চলেন আগে যাবো, খলকুল্লাহি, লাম সাবর খল, কফ লাম পেশ কুল, খলকুল, লাম খড়া সাবর ল, খলকুল্লাহ, হা সেরহি, খলকুল্লাহি। খর উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমরা এর আগে পড়েছি যে কোনো অক্ষরের উপর সাকিন এলে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো লামের উপরে সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কফের উপরে পেশ এসছে, হারাকাত, আপনাদেরকে বারবার বলার প্রয়োজন নেই, আপনারা জানেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে কি এসছে ভাই, পেশ এসছে, তো আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে, পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষর দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার নিচে জের এসছে, যে একটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন খলকুল্লাহি, কুল্লাহি, খলকুল্লাহি পড়বেন না, ভুল হবে, কারণ একে পুর করতে হবে, খলকুল্লাহি। ঠিক আছে, চলেন এবার আমরা জেরের উদাহরণ।
আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জের হয় বারিক পড়তে হয়, অর্থাৎ লা পড়তে হয়। এটা আমরা কায়দা যখন বলি তখনই বলে দিয়েছি। চলেন, দীনিল্লাহি, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে কি এসছে ভাই? জের এসছে। তো আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। ল আর পড়া যাবে না, বারিক অর্থাৎ লা পড়তে হবে। চলেন, দাল ইয়া জেরে দি, নুন লাম জেরে নীল, দিনিল, লাম খাড়া জবর লা, দীনিল্লাহ, হা জেরে হি, দীনিল্লাহি। ঠিক আছে ভাই, লাহি, দীনিল্লাহি। লহি বলবেন না, ভুল হবে তাহলে। ইজরা দেখবো ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের এসছে, যে একটি হারাকাত, হারাকাতের পড়া তাতে পড়তে হবে টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের এসছে, আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে ভাই? বারিক করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। লামের উপর তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হবে, ডান দিকের অক্ষরের সাথে মিলে একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার নিচে জের এসছে, যেটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন দিন ইল্লাহি। ঠিক আছে ভাই। হুম, চলেন, আরো একটা বারিকের উদাহরণ রয়েছে, আমরা পড়ে নেবো। চলেন, বালিল্লাহি, বা সবর বা, লাম লাম জেরে লিল, বালিল, লাম খাড়া সবর লা, বালিল্লাহ, হা সেরহি, বালিল্লাহি। বার উপরে জবরের হারাকাত, বলবো না ইজরা, আপনারা জানেন। লামের নিচে যেটি হারাকাত, হারাকাতের ইজরা আপনারা জানেন, বলার দরকার নেই। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের এসছে, আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে ভাই? বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে, ল পড়া যাবে না। কি পড়তে হবে? লা। লামের উপর তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। লামের উপর খাড়া জবর এসছে, খাড়া জবর আলিম মধ্য সমতুল্য, থেকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার নিচে যে এসছে, যেটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন বালিল্লাহি। ঠিক আছে ভাই, চলেন এবার আমরা যাবো ভাই প্রশ্নমালা। প্রশ্নমালা, 1 নম্বর আছে, আল্লাহ শব্দের লাম কখন পুর এবং কখন বারিক হয়? আল্লাহ শব্দের লাম কখন পুর হয়, কখন বারিক হয়? খুব সহজ, এর থেকে সহজ কায়দার হয় না। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ, অর্থাৎ বলেছিলাম সেই মাঝখানের লামটা যার উপরে তাসদিদ লেগে রয়েছে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ হলে আল্লাহ শব্দকে পুর করে পড়তে, অর্থাৎ ল পড়তে হয়। আর এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ, অর্থাৎ যেই লামটার উপরে তাসদিদ লেগে রয়েছে, অর্থাৎ আল্লাহ শব্দের মাঝখানে যে লামটা রয়েছে, ওই লামের পূর্বে জের এলে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে। বুঝিয়ে এলো আমাদেরকে এটা কি জিনিস। বিসমিল্লাহ, এই শব্দটির বানানে ইজরা করুন। আমি একবার করে দিই। বা, সিন জেরে বিস, মিম লাম জেরে মিল, বিসমিল, লাম খাড়া জবর ল, ল হবে? ল হবে না, লা, বিসমিল্লাহ, হা সেরহি, বিসমিল্লাহি। বার নিচে জের এসছে, যেটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপর সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের নিচে যেটা সে একটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের এসছে, আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে। লামের উপর তাসদিদ এসছে, তাসদিদের অক্ষর দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর লামের উপরে খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্যতে একা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার নিচে যে এসেছে একটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন বিসমিল্লাহি। ঠিক আছে ভাই, 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 7 থেকে 10 নম্বর মাখরাজ আপনারা ক্লাসে সুন্দরভাবে পড়েছেন, বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই এখানে নুরানি কায়দার শুরু থেকেই দেখে ভালো করে করে নেবেন, এবং ক্লাসের যে ভিডিও রয়েছে সেখান থেকে ভালো করে করে নেবেন। এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল কোরআন একাডেমির সাথে থাকবেন। আপনারা আপনাদের সাথী সঙ্গীদের কাছে কোরআন শেখার জন্য এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধব আপনার ওসিলায় কোরআন শিখতে পারে এবং আপনি নেকির অধিকারী হতে পারেন।